ব্যাংক হিসাব তলবের খবরে মধ্যরাতে আসিফ মাহমুদের স্ট্যাটাস। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ সংক্রান্ত খবর প্রকাশের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। মঙ্গলবার ৩ মার্চ দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, তিনি নিজ উদ্যোগেই তার ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করবেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। দেশ জুড়ে তার ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোমবার ২ মার্চ বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চায়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে। আসিফ মাহমুদ ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল ঢাকা ১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তিনি, তবে শেষ পর্যন্ত সরাসরি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির মুখপাত্র হিসেবে দলের নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। ইমরান হুসাইন, অনুসন্ধান।